नमस्कार ভিউয়ার্স, আমি সন্দীপ দে, ফিজিও অ্যান্ড ফিটনেস। আমার সঙ্গে রয়েছে আমার ক্লায়েন্ট প্রতিমা চক্রবর্তী। আজ আমরা প্র্যাকটিস করব বক্রাসন। বক্রাসন করতে গেলে আমরা কতগুলো স্টেপে আমরা এই এক্সারসাইজটি এগিয়ে নিয়ে যাব। প্রত্যেকটা স্টেপে আলাদা আলাদা করে এক্সারসাইজ করা হবে এবং আপনাদেরকে প্রত্যেকটা স্টেপকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে হাতের প্রেশারটা রাখার জন্য ফার্স্ট হাতের এক্সারসাইজ। কারণ বক্রাসন করতে গেলে সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হাতের প্রেশার। তো আমরা প্রথমে যে এক্সারসাইজটি করব সেটা হাত এইভাবে নেব, নিয়ে এই পুশ করব। করুন, ফিঙ্গার স্ট্রেট, ফিঙ্গার স্ট্রেট। এই এক্সারসাইজটি আমরা 30 বার করে করব 3টে সেটে। বক্রাসন করতে গেলে আমাদের ডেল্টয়েডের প্রেশার এবং বাইসেপের প্রেশারটা খুব বেশি করে প্রয়োজন, তাই আমরা ফার্স্টে পুশ আপটা প্র্যাকটিস করে নেব। চলুন। এই পুশ আপ আমরা প্রথমে 10টা করে 3টে সেট করব, তারপর এটাকে গ্র্যাজুয়ালি বাড়িয়ে 20টা করে 3টে সেট করতে পারি, যতক্ষণ আমাদের ডেল্টয়েডের প্রেশারটা না আসছে। 3 নম্বরে আমরা প্র্যাকটিস করব আমাদের ব্যাক মাসল স্ট্রেংথের জন্য এবং গ্লুটিয়াস মাসল স্ট্রেংথের জন্য। হাত দুটিকে সামনে রাখতে হবে এবং পায়ে ফিঙ্গার স্ট্যান্ড করতে হবে, হিপ জয়েন্টটাকে তুলে দিতে হবে। এরপর এটাকে তুলে আবার তুলুন, নামান। এইভাবে আমরা 10টা করে রিপিটেশন প্র্যাকটিস করতে পারি। 10টা করে বাড়িয়ে গ্র্যাজুয়ালি 30টা পর্যন্ত আমরা এটা 3টে বা 4টে সেট আমরা প্র্যাকটিস করব। এবার নেক্সট স্টেপ বা আমরা ফাইনাল স্টেপে যাব। ফাইনাল স্টেপটি করতে গেলে প্রথমে হাত দুটিকে সামনে রাখতে হবে, হাত দুটির গ্যাপ যেন শোল্ডার প্যারালাল থাকে। এরপর হাতের ট্রাইসেপস মাসলে আমাদের নিটা সাপোর্ট নেবে। প্রথমে ট্রাইসেপস মাসলে নিটাকে সাপোর্ট নেওয়া হলো, দেন আমাদের যে কোনো একটা পা লিফট করতে হবে। একটা পা লিফট করুন, যে কোনো একটা পা লিফট হয়েছে। এরপর অপোজিট যে পাটা ল্যান্ডিং পজিশনে আছে সেই পাটাকে ধীরে ধীরে আপ করতে হবে এবং ডাউন করতে হবে। আপ করুন, আপ করুন। এইভাবে আমাদের ব্যালেন্সটা ধীরে ধীরে নিয়ে আসতে হবে। এভাবে যখন ব্যালেন্স এসে যাবে তখন আমরা দুটি পাকে একদম সমানভাবে তুলে হোল্ড করে নেব। এইভাবে আমরা পা দুটিকে লিফট করতে করতে আস্তে আস্তে দুটি পাকে সমানভাবে তুলে নেব। এইভাবে আমরা মোটামুটি 10 সেকেন্ড থেকে বাড়িয়ে 15 সেকেন্ড পর্যন্ত থাকবো, দেন আস্তে আস্তে আমরা ধীরে ধীরে নেমে যাব ডাউন। এবার আসা যাক এই এক্সারসাইজের উপকারিতা এবং কিছু বিধিনিষেধ সম্বন্ধে। এই এক্সারসাইজের প্রথম যে উপকারিতা, সেই উপকারিতাটা হচ্ছে আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং অনিদ্রাজনিত সমস্যাকে দূর করতে সাহায্য করে। এছাড়াও হাতের মাসেলের স্ট্রেংথ দেয় এবং ব্যাক মাসেলও স্ট্রেংথ দেয়। এছাড়াও যদি ফ্যাটি লিভার থাকে তাহলে ফ্যাটি লিভারের জন্য এই এক্সারসাইজটি খুব ভালো, কিন্তু এর কিছু বিধিনিষেধও আছে। এই এক্সারসাইজটি সাধারণত যাদের ফ্রোজেন শোল্ডার আছে বা যাদের ব্যাক পেন আছে বা যাদের অস্টিওআর্থ্রাইটিস আছে, নি অস্টিওআর্থ্রাইটিস বেসিক্যালি, তাদের জন্য এই এক্সারসাইজটি করা যাবে না। এছাড়াও যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারাও কিন্তু এই এক্সারসাইজটা যতটা সংখ্যক কম করতে পারেন ততটাই ভালো। এবং সর্বোপরি যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা এই এক্সারসাইজটি করতে যাবেন না। তো এই ছিল আমাদের আজকে বক্রাসনের এপিসোড। আমরা পরবর্তী আরেকটি এক্সারসাইজ নিয়ে শীঘ্রই ফিরব। ততক্ষণের জন্য নমস্কার।